কাজ করা হয় আসলে 6 মাসও যায় না, এটা আবার আগের জায়গায় ফিরে আসে। আর আমাদের যে রাস্তাগুলো বিগত সময়ে বিএনপি করার কারণে যুবলীগের এবং মূল লীগের নেতারা বলছে ওই এলাকার পোলাপান ছাত্রদল করে, ওই এলাকার পোলাপান যুবদল করে, ওদের রাস্তা নির্মাণে ওরা বাধা দিছে। আমাদের রাস্তাটা একমাত্র বিএনপি করার কারণে এই রাস্তাটা কাজ করা হয় নাই। তো বারবার যদি কম চুরকি কম সিমেন্ট দিয়ে এইভাবে রাস্তা করা হয় কোনো কাজ হবে না। আমাদের আদুরিয়াডেগের রাস্তাটা অবশ্যই নিচ থেকে গাইড ওয়াল করে তারপর মজবুত করে আমাদের রাস্তাটা আমি দীপু ভাইকে অনুরোধ করবো একটু সুনজর দেবেন। ধন্যবাদ। আসলে সরকারি ওয়েতে যে রাস্তাগুলি হয় এই রাস্তাগুলিকে আপনার বিভিন্ন টেন্ডারের মাধ্যমে যারা এই কাজটা পায় ওরা কাজ করুক আর না করুক বিলটা কিন্তু নিয়ে চলে যায়। বিল নিয়ে চলে যায় না, বছর না যাইতেই ওই রাস্তাটা নষ্ট হয়ে যায়। আমি নারায়ণগঞ্জে ডিসি মহোদয়, এসপি মহোদয়, ইয়েনো মহোদয়কে আমি বারবার রিকোয়েস্ট করছি যে কোনো রাস্তার ফাইনাল বিল যদি পেতে হয় ওই এলাকার মানুষের রাস্তা যে বুঝে পেয়েছে এই সাইন করার পরে আপনারা ফাইনাল বিলটা দিয়ে এইটা আমি চেষ্টা করছি। এটার জন্য আমি আহ্বান জানাবো রূপগঞ্জবাসীর যারা যারা দলবল নির্বিশেষে আমরা সকলে নিয়ে এটা চেষ্টা করব যাতে রূপগঞ্জ থেকে স্বপ্নের রূপগঞ্জ বানানো যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের আদুরিয়া পৌরসভা থেকে আমাদের যে গোরস্থানটা, আমাদের কবরস্থান প্রায় 10 থেকে 12টা গ্রামের কবরস্থান, এটা আমাদের পুরো এরিয়ার একটা কেন্দ্রীয় কবরস্থান। এই কবরস্থানে একটা বাইপাস রোড অতীব জরুরি। আমাদের একটা মানুষ লাশে মারা গেলে 2-3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের লাশটা নিয়ে যেতে হয়। আমাদের একটা বাইপাস সড়ক যদি হয়ে যায় আমরা অনেক উপকৃত হবো। ধন্যবাদ। যদি সরকারি জায়গা থাকে অবশ্যই আমি একটা বাইপাস রোড বানায় দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমার মতে এখন দোয়ার সময় হয়ে গেছে। আমি আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি 2-1টা কথা বলবো। আর আজকে আপনাদের এখানে প্রথমে এসেছি বলে কোনো কথা নাই। আমি বলবো এখন থেকে আমি সবসময় প্রায় সময় এখানে আসবো, আপনাদের পাশে থেকে আপনাদের যে সমস্যাগুলি এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। যাক, আপনারা সকলে জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ অবস্থায় আছে। আসলে উনি অসুস্থ না, আমি বলবো সারা বাংলাদেশের প্রতিটি মানুষের মন খারাপ হয়ে গেছে। কারণ উনি শুধু বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলের নেত্রী না, উনি সারা বাংলাদেশের একটি সম্পদ। উনি আছে বলেই এই দেশে গণতন্ত্র আছে। এই গণতন্ত্র নেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য অনেক দেশ অনেকভাবে করে চেষ্টা